নবী ভালো শিক্ষক। সাধু পুরুষ হতে চাও, নবী সবচেয়ে পৃথিবীর সুন্দর চরিত্রের পুরুষ। কি চাও? ভালো বেয়াই তাও নবী, ভালো শ্বশুর তাও নবী, ভালো অমুসলিমের ভালোবাসার পাত্র তাও নবী, ভালো ব্যবসায়ী তাও নবী, ভালো বিচারক তাও নবী, ভালো শাসক তাও নবী। আল্লাহকে পরকালের চিন্তা থাকলে নবীর গোলাম, নবীর আদর্শ মেনে আসবি। কিন্তু কারণ নবী ছাড়া কিয়ামতের দিন কেউ পাশে নাই। নবী আল্লাহরে ডাকবে, নবীর হাতে হাউজে কাউসারের পানি, নবীর হাতে জান্নাতের চাবি। জোরে একবার কোন আল্লাহু আকবার। দল বেঁধে মানুষ জান্নাতে যাবে, নবীজি সবার আগে বলতেছেন দরজা খোলো। ও জান্নাতের রক্ষক, দরজা খোলো। বলে আপনি কে? আমি জানো না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান, আপনার জন্য শুভকামনা হোক। এই চাবি আজ পর্যন্ত জান্নাত কেউ খোলে নাই। এই জান্নাতে খোলার জন্য চাবিটা আল্লাহ আপনার জন্যই বরাদ্দ রেখেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, অপরাধ করে করে যাদের জীবন কেটে গেছে, শয়তানের গোলাম কারা কারা ছিলি, তুই আলাদা হয়ে যায়। ইমানদারদের থেকে সর, ভাগ ভাগ ভাগ। ইমানদার থেকে সর, সর তুই ভাগ, সর বেঈমান। আমার খাইয়া আমার পয়রা আমার সাথে বেঈমানি, আমার নামাজ ভালো লাগে নাই, আমার নবীর আদর্শ ভালো লাগে নাই। নবীর জায়গায় চুরুট খাওয়া নেতারে বসে পূজা করছো। যারা কোরআন নাই, রাসূল নাই, ইসলাম নাই, সুন্নাহ নাই, আল কোরআনের কোনো খবর নাই, দিন কায়েমের কোনো সম্ভাবনা নাই, তাদের পিছনে নেতা বানাইয়া তারে ফুলের মালা দিয়ে পূজা করছো আর স্লোগান দিছো। ভাগ ভাগ। আল্লাহ কই ভাগমো? ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। তুই যে নেতার গোলামি করতি, ওই নেতার পিছনে দাঁড়া, সোজা দাঁড়া, দাঁড়া। সারা পৃথিবীর যত নেতৃত্ব ছিল ইসলাম বিরোধী, কার্ল মার্কস, ডারউইন, মাও সেতুং, সেই থেকে শুরু করে আজব ফেরাউন থেকে, নমরুদ থেকে, আবু জেহেল থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা। প্রত্যেকটা এলাকায় এক একটা ষড়যন্ত্রকারী থাকে। বাংলাদেশে থাকলেও সে আবু জেহেলের এজেন্ডা বাস্তবায়ন করে, ঠিক কিনা? মুখের ফু দিয়ে ইসলামকে নিভিয়ে দিতে চায়, ইসলামের আলোকে জ্বালিয়ে দিতে চায়। অথচ আমার আল্লাহ কয় আল্লাহু মুতিম্মু নূরিহি, এই আলো নিভিয়ে দেওয়ার ক্ষমতা কারো নাই। আমার আল্লাহ এই আলো চালিয়ে রাখবেন। এটা আল্লাহর চ্যালেঞ্জ, আল্লাহর শপথ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল নবীকে মেরে মনে করেছিল বিজয় লাভ করবে, ফিরআউন মুসাকে মেরে বিজয় লাভ করবে চিন্তা করেছিল। ওরা তো আল্লাহর পরিকল্পনা জানে না। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমাদের নেতা তারেক জিয়া একটা ঘোষণা করেছে, উই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যানটা হলো দুনিয়ায়। কোন জায়গায়? দুনিয়ায়। কথা কয় না? দুনিয়ায়। আমার আল্লাহ কয় উই হ্যাভ এ প্ল্যান। আমারও একটা প্ল্যান আছে, তোমরা সেটাই শোনো। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহু আকবার। ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ। ইসলামপন্থীদের জন্য আল্লাহ জানাই দিচ্ছেন, পৃথিবীর মুসলিম মানুষগুলো মারতে মারতে যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে 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 যাদের একেবারে শেষ করে দেয়, যেমন মুসারে দিয়েছিল, মারতে মারতে তাড়াতে তাড়াতে নদীর কিনারায় নিয়ে আসছে। চারিদিক শুধু
সামনে ডানে বামে যেদিকে সালামের সাথীরা বলে, ও মুসা ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে যাচ্ছি। মুসা বলেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। কোনদিনও না, কখনো না, কখনো না, কখনো না, কোনদিনও না, আমার আল্লাহ এখনো আছে। শঙ্কায়, সংকটে, দুর্যোগে, দুঃসময়ে কেউ যদি না থাকে, থাকেন কে? আল্লাহ কে, ও মুসা, ফেরাউনির বাহিনী তোমারে ঘিরে ধরছে, তাও তুমি আমারে ভুলে যাও নাই। সুবহানাল্লাহ। তোমার এই স্বপ্ন সত্যি হবে, আমি আল্লাহ ফিরাউনের চোখের সামনে তোমারে বিজয় দেব। জোরে একবার কোন আল্লাহু আকবার। নবীজি চোখের পানি ফেলতে ফেলতে মদিনায় যাচ্ছে। আল্লাহকে নবী কান্দেন, কে চোখের পানি মোছেন? ওরা আমারে দেশ ছাড়া করলো, আমার বাপের বাড়ি, আমার মায়ের ঠিকানা থেকে সরাই দিল। 53টা বছর শৈশবের দিন, কৈশোরের দিন, যৌবনের দিনগুলো আমার এই জমিনে কেটেছে। ওরা আমাকে আজকে দিনের কারণে, দিনের অপরাধে আমাকে ওরা শাস্তি দিয়ে দেশ ছাড়া করছে, মৃত্যুদণ্ড দিচ্ছে। আল্লাহকে নবী শোনেন, ওদের একটা প্ল্যান ছিল, আমার একটা প্ল্যান আছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদিফু। আমি আল্লাহ চাইলাম আজকে যারা মজলুম, ফাঁসির কাছে যাদের ঝুলায়, জেলের ভিতরে যাদের নিয়ে যায়, রিমান্ডে যাদের নেয়, এলাকায় যাদের থাকতে দেয় না, আমি আল্লাহ চাইলাম জালিমের পতনের পরে এদেরকে আমি আল্লাহ রহম করব, দয়া করব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। শুধু দয়া করে ক্ষান্ত হব না, শুধু দয়া করে শেষ হব না। ওয়ানাজআলহুম আইম্মাতাও ওয়ানাজআলহুম ওয়ারিসিন। এই মার খাওয়া লোকদের জাতীয় নেতা বানাইয়া দেব। এই জমিনের পরবর্তী ক্ষমতা এই মজলুম মানুষের হাতে তুলে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তোমরা কি মনে করেছো ঢাকা বিশ্ববিদ্যালয় এমনি জয়ী হয়েছে? না। রাজশাহীর বিজয় এমনি হয়েছে না। জাহাঙ্গীরনগরের বিজয় ইসলামপন্থীদের এমনি হয় নাই। এই পরিকল্পনা দুনিয়ায় হয় না, এই পরিকল্পনা হয় কোথায়? জগন্নাথ বিশ্ববিদ্যালয় এমনি হয় না, এই পরিকল্পনা আসমানে। এত মায়, এত রক্ত, এত রক্ত, এত রক্ত, এত রক্ত, এত ফাঁসি, এত জেল, এত গুম। আল্লাহ তামাশা দেখে নাই। আমরা আল্লাহর, ইসলাম আল্লাহর, কোরআন আল্লাহর, আমরা আল্লাহর কোরআনের কর্মী। কথা কয় না? আমরা ইসলাম কায়েমের কর্মী। আমরা আল্লাহরে খুশি করার জন্য যারা, তাদের লোক। কথা বলেন। আল্লাহর ওয়াদা হলো ঈমান ঠিক রাখার পরে যারা মজলুম হবে, জালিমের পতনের পরে তাদের হাতে ক্ষমতা দিয়ে। সন্দেহ আছে মনে হয়? আছেন? পরিকল্পনা কার? আল্লাহর। ও বন্ধু বুঝো নাই। তারপরে স্লোগানে স্লোগানে দেশ গরম করতেছে, লাভ নাই। এই যাত্রা লাভ নাই। এটা পরিকল্পনা, এটা মহা পরিকল্পনার শাজিমের মালিকে। দেখো না, বেনমাজি নামাজি গাঁজাখোর ভোট দেয় ইসলামপন্থী। জগন্নাথের মতো দুর্গ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, যেখানে নামাজ পড়ার অপরাধে পিটাতে পিটাতে মেরে ফেলছে। ঠিক। জাহাঙ্গীরনগরের শহীদের রক্ত আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, চট্টগ্রামে আছে, শহীদ আব্দুল মালেকের রক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে। ঠিক। বিজয়ের মালিককে? আল্লাহ। পরিকল্পনা কার? আল্লাহর। তোমার দুর্ভাগ্য, এই পরিকল্পনা এখনো তুমি ঢুকতে পারো না। এখনো তুমি মানুষের আইন নিয়ে লড়াও করো। অথচ আল্লাহ বলেন ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। জীবনের সকল ক্ষেত্রে আইনটা মানবেন কার? আল্লাহ।
জোরে বলেন ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع আল্লাহর কোরআন আসার পরে কোরআনের সমাজ সংসদ রাষ্ট্র আইন কানুন শিক্ষা বাণিজ্য ব্যবসা অর্থনীতি সংস্কৃতি যারা কোরআনের চালু হোক চায় না তোরা তাদের মানবি না। কার কথা? ঘুমাই গেছেন? তোরা তাদের মানবি না। নিষেধাজ্ঞা কার? এই আল্লাহ বলছিলেন এ আদম গাছের কাছে যাবি, গেছিল নি? শাস্তি দিছে আল্লাহ? দিছেনি? দিছেনি? আপনারে ছাড়বে, আব্বারে ধরছে আপনারে ছাড়বে? এটা তো দুনিয়ার পরাজয়। আর কিয়ামতের ময়দানে শয়তানের পিছনে ঘুরে ঘুরে এখন তুমি কি করলা? ইসলাম তো তোমার না। কেমনে ব্রিজটা পার হব? সাদমান গাছের কাটা। আপনারা যারা ফেনী গেছেন, ফেনীয়ে তো নদীর পারে একটা জায়গা আছে কাটার মতো গাছের গোড়ায় দাঁড়ায়। আপনারা সুন্দরবনে গেছেন, দেখছেন না? কাটার মতো লম্বা লম্বা কি উঁচা, হাতির দাঁতের মতো, চুলের চেয়ে চিকন, তা আবার কাটায় ভরা, নিচে থাকবে জাহান্নাম। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, দাউ দাউ করে জ্বলবে, দাউ দাউ করে জ্বলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। আল্লাহর হুকুম কারা কারা মানো না? আয় আয় আয়, একবার ডাক দিতে থাকবে। একদিকে ডাক দিবে, ওদিকে গর্জন করবে। একদিকে গর্জন আর একদিকে ডাকাডাকি, ওদিকে আলো নাই। কেমনে পার হবে? কেমনে পার হবেন? হঠাৎ দেখে ডান দিক থেকে বামে আলো দৌড়ায়, ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে, সামনে থেকে পিছনে, পিছন থেকে সামনে। চিল্লা এখন আল্লাহু আকবার। কালো আলো, কারো আলো পুরা এলাকার মতো, কারো আলো উহুদ পাহাড়ের মতো, কারো আলো ছোট্ট ঘরের মতো, কারো আলো এই যে বুড়া আঙ্গুলের, এই একটু জলে একটু নেবে, একটু জলে একটু নেবে, ওই যে নষ্ট ব্যাটারিওয়ালা টর্চ লাইটের মতো, কুতুব দিয়ার বাতির মতো জলে নেবে। ওই জ্বলার সময় দুই পাও দাঁড়াবে, নেবার সময় থামে যাবে, আবার যাবে। ও মানে ধাক্কাতে ধাক্কাতে যাবে, উপর হতে হতে যাবে, গড়াগড়ি দিতে দিতে যাবে, কিন্তু যাবে। ওর একটু সম্বল কি আছে? ঘুমাই গেল না? একেবারে যে পুরো এলাকা বড় হয়ে গেছে মনে হয়। বলবে এই নিদানের সময় কোথার থেকে এত আলো আসলা? বলবে তুমি যে গরিব খাওয়াইছো ওই সবটা আলো হয়েছে, তুমি যে দান করছো ওই সবটা আলো হয়েছে, তুমি যে মাহফিল করছো যত মানুষ শুনছে সবের আলো তুমি পাইয়া গেছো, তুমি যে মায়ের খেদমত করেছো, বাপের খেদমত করেছো, দিনের জন্য রক্ত দিয়েছো, আল্লাহর জন্য জুলুম সয়েছো, আল্লাহরে তবুও ভুলে যাও নাই, ওই আমলগুলো আজকে আলো হয়ে গেছে। তুমি যে সকালে সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করতা, সুযোগ পাইলে তাসবিহ পড়তা, সুযোগ পাইলে সিজদা দিতা, সুযোগ পাইলে নফল রোজা রাখতে, ওইগুলো আলো হয়ে গেছে। তোমার সকল ভালো কাজ আজকে আলো হয়ে গেছে। আলো নিয়ে তুমি চোখের পলকে পার হয়ে জান্নাতে চলে যাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কিন্তু তার খবর কি? যার আলো নাই, যার আলো নাই। কার আলো নাই এবার শোনেন, বলবো নি? রাগ করেন না, রাগ করে লাভ নাই। ফেল হওয়ার পরে কয় শিক্ষকের তোরে ঠ্যাং ভাঙ্গে, তুই খালি আয় এলাকায়। ছাত্র করছে ফেল, পড়াশোনা করে নাই, নকল করছে, এখন স্যার তো ধরে বলছে, এখন স্যারের রাগ করে। স্যারের রাগ না করে ভাই নিজে প্রস্তুতি নিয়ে ভালো মতো পরীক্ষা দাও, কারণ লক্ষ 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 ছেলে পাস করছে, তুমি ফেল ডুমারো কে? হ্যাঁ, তোমার কি কম আছে? ফুটানি তো কম নাই। বাপের টাকায় হুন্ডা কিনছো, বাপের টাকায় রক্ত পানি করা পয়সা দিয়ে তেল কিনা ভুম ভাম করে চালাও, লেখাপড়ায় শেষ দিক থেকে ফার্স্ট। দেখেন না, ফুটানি তো ওস্তাদ। কোন ভাইয়া, কোন বাড়ির মাইয়া বড় হয়েছে, কে ঠোঁটে লিপস্টিক দেয়, কার চোখে কি 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 আলতা মালতা কি লাগায়, এগুলো সব তার মুখস্থ। মসজিদ চিনে না। ওই কোন জায়গায় ভাঙ্গা একটা ব্রিজের চিপে আছে, স্কুলে যায়, কলেজে যায়, ওখানে যায় শীষ মারে। কি সুন্নত!
চুলের ভিতরে কোনো সৌন্দর্য নাই, পবিত্র মক্কা মদিনার আলামত নেই, নবীর সুন্নতের কিচ্ছু নেই, প্যান্ট একটা পড়ছে 3টে ছেঁড়া, পারলে এখন জাইঙ্গে পরে হাঁটে, মানে কমতে কমতে তো ঠ্যাঙ্গের উপরে উঠছে, ঠিক হয়েছে টাকাওয়ালা, কিন্তু প্যান্টটা লম্বা করতে পারলো না, এই জায়গায় নেমে গেছে। আমাদের মেয়েরাও কম না, ওরাও জিন্সের প্যান্টটা শর্ট গেঞ্জি গায়ে দিয়ে ধুমসে হাঁটতেছে, বেটা না বেটি বোঝার জন্য ছবি তোলা লাগে। ঠিক কথা শুনতেছেন নি? বুঝতেছেন নি? يوم يقول المنافقون يوم يقول المنافقات يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا জোরে কন্ত আল্লাহু আকবার। এ দোস্ত মোরে একটু আলো দে, তুই এতগুলো আলো নিয়ে দৌড়া, তোর লাগে না, একটু দে। কিলার জিওয়ার আকুম ফালতামি সুনুরা, পিছনে ঘুসঘুস করতা না, শিকড় কাটা এলাকায় যেন ওই যে কেন্দ্র, খবরদার ইসলামপন্থীরা যেন একটা ভোটও না পায়। হঠাৎ করে এই ঘোষণা দেওয়ার পরে এসে হুজুরে দেখে, আসসালামু আলাইকুম ওস্তাদ, ভালো আছেন? আছি তো ভালো, তোমার খবর কি? না, এবার তো অবস্থা তাতে ইসলামের বিজয় হয়ে যাবে। একটু আগে কি করে আইছে, পরামর্শ করে আসছে, এই কেন্দ্র কোন অবস্থায় তাদের বিজয়ী হতে দেওয়া যাবে না। মানে একেবারে প্র্যাকটিক্যাল কথা বলতেছি যেন সহজে বুঝছেন। কেন্দ্র তো আর এই মাঠটা কেন্দ্র না, কিন্তু এইটা হলো কি মুনাফিকদের চরিত্র। মানুষের ভিতরে মানুষ কতগুলো আছে। قالوا آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহু আকবার। হুজুর দেখলেই কয় আমি তো আপনার লোক, দোয়া করে না, দোয়া করি, আপনাদেরও দোয়া করি, অনেক কষ্ট সহ্য করছে। ওই কোনা দিয়া নেতা দেখে হুজুরের সাথে যে একেবারে হাসতে হাসতে কথা কইলি, আরে না মুস্তাহিন, একটু ঠাট্টা করছিলাম। আমাদের একটা দুষ্ট সাথী ছিল, সহকর্মী, খুব জ্বালাইতো সে। আমি ফেসবুক নাই, তার তো ফেসবুক আছে, বাসায় পেপার রাখে, আবার ক্লাবে যাই বসে বসে টিভি দেখে, একটা বার একটা টানতে থাকে। আচ্ছা ফজল সাহেব, সাইদি সাহেবের অবস্থা কেমন হতে পারে আপনি মনে করেন? আমি বলি, স্যার খবর জানেন, আপনি জিজ্ঞেস করেন আমার, আপনি বুঝেন না, আমার চেয়ে সিনিয়র মানুষ। কয় না, মানে আপনার অনুভূতিটা কি? কি আর হবে, দেশের যা আইন তাতে একটা শাস্তি টাস্তি পাই যাইতে পারে। অ্যাডজাক্ট বলছেন। কিন্তু দুঃখের বিষয়, অনেকদিন পরে কালকে তার সাথে আমার দেখা। কারে ফজল সাহেব আইসে পড়েন মুখের মধ্যে। কি হইলো স্যার? আপনারা খুঁজতেছি, আপনি থাকেন কোথায়? কোথায় থাকেন? এবার নিশ্চিত ইসলামের বিজয় হবে। মানে এইটা কার কথা? তার কথা, যিনি খালি পিন মারতেন। স্যার আপনার সাথে বাজার থেকে একসাথে কচু কিনছিলাম তো, ওই স্মৃতিটা মনে আছে। আর যখন ক্যাম্পাসে আন্দোলন চলতেছে, জঙ্গি জঙ্গি জঙ্গি, তখন আপনি বলছিলেন, না ফজল তোমার খবর কি, চলন ফরন তো একটু কেমন কেমন লাগতেছে। হ্যাঁ, তখন আমি যে আপনার সহকর্মী সেটাও ভুলে গেছেন, ভাবটা দেখাইছেন সন্ত্রাসীর মতো। এই টাইপের মানুষগুলো, يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا। আলো চাও, আলো চাও, আলো চাইতেছে না।
পুলিশের কাছে ধরাই দিছিল কি খালা মনে নাই খালু, হ্যাঁ বলছিল না দেশের অবস্থা যা ভালো না, বুঝছো আব্দুল্লাহ তুই কই থাকবি, একটা জায়গা পাইছি পানের বরজের কোনায় ভাঙ্গা, ওই জায়গাটায় পুলিশ যায় না কোনোদিন, কারণ ওই জায়গায় সপ্তাহে 2 দিন শুধু ওই পানের কাজ ঠিক করে। এলাকায় পানের বরজ আসেনি জানেন তো, আমার শ্বশুরের 4টা বরজ ছিল তো আমি ভালো করে চিনি। ওই ঘরে কিন্তু মানুষ থাকে না, পানের কাজ। ওইখানে দেখছি একটা সাদ আছে, এটা প্র্যাকটিক্যাল কথা বলতেছি, মিথ্যা না। ওইখানে থাকিস, ওখানে পুলিশ কোনোদিনও যাবে না। দোস্ত দেখিস বউ বাচ্চা কিন্তু ওই জায়গায়, তুই জানো কেউ কিন্তু জানে না, তুই কিন্তু ঠিকানা দেখাইলি। কারে কি কয় দেখ, তুই কি আমার বেঈমান মনে করো? রাত্র 2টার সময় পুলিশ আব্বারে ফোন দিয়ে কয় স্যার কতদিন ধরে বলছিলাম আসামি ধরেন, কই পাই না, এখন দেখাই দিছি, এবার যদি না ধরেন আপনার এই থানায় কিন্তু থাকা হবে না। আমি অমুক পার্টির অমুকে বলতেছি ঘুমনে রাইখেন। তুই কেমনে জানলা? নিশ্চিত আপনি যান। যেই জায়গায় রাত্রিবেলা শিয়ালও ঢোকে না, শুকরও যায় না, সেই জায়গায় দিয়া চারিদিক থেকে ঘেরাও দিয়া আরবারকে নামায় আসো 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 আসো, তোমার এই তো খুঁজতেছি, ঘুরতে নিয়ে আর সপ্তাহ খানেক পরে আর নাই। কোথায় নিয়ে গেছে কেউ জানে না, আর যার কপালে আছে সে তো ফেরত আসে। কিন্তু বলেন তো এই নামাজি লোকটা, তেলাওয়াতকারী লোকটারে ধরাই দিছে কে? মুনাফিক। يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا আমার একটু আলো দে, বলবে পিছনে যাও, পিছনে আলো খোঁজ করো, পিছনে যাও। কালাম নাকুম মাকুম, তুই যে আমার এভাবে তাড়ায় দাও, এই দুর্দিনে যাবো কে? আমি কি তোর সাথে ছিলাম না? তোরে কি বাঁচাই নাই? তোরে কি কথা বলি নাই? তোরে কি উপকার করি নাই? ক্বালু বালা, বলবে ঠিকই তুমি আমারে বাঁচাইছিলা। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ। আল্লাহু আকবার। তুমি ছিল ওই মানুষ সন্দেহ করে যার জীবন কাটছে, শত্রুতা করে যার জীবন কাটছে, দুনিয়ার জিন্দিগিটা আল্লাহরে লাপ্পা করে যার জীবন কাটছে, দুনিয়ায় অন্ধ হয়ে তারপরে যে ব্যক্তি দুনিয়ার স্বার্থ খুঁজছিল, তুমি তো সেই ব্যক্তি। মদিনায় নবী আসছে, তোমার ক্ষমতা চলে যাচ্ছে, নবীর হাতে হাত রেখে তুমি ঈমান আনছো, লোকের দেখাইছো আমি মারাত্মক ঈমানদার। নবী বক্তব্য দেওয়ার আগে তুমি ঘোষণা দিতা, এখন বক্তব্য দিবেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সরারে দুজাহা সাইয়্যিদুল কাওনাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যখন ওই আসর থেকে যাইতো তখন বলতো যে খবরদার মোহাম্মদ যেন বেশি আগাইতে না পারে, অমুক যুদ্ধে বাধা দিবি, অমুক যুদ্ধে ওর পক্ষ নিবি, অমুক জায়গায় এরে বলে দিবি। আর আমরা নিয়ত করেছিলাম আমরা মুরব্বী, আমাদের পাওয়ার দেখবে, আমাদের একটু গুরুত্ব দিবে, তা না দেখে খালি যুবকদের নিয়ে দৌড়ায়। দেখি যুবকরা কদ্দুর বাঁচায়, ওহুদ যুদ্ধ আসতেছে না, দেখি ঠেলায় কে কারে বাঁচায়। নবী রওনা দিলেন, ভদ্রলোকের হাতেও তরবারি আছে, ঢাল আছে, সাথে 300 জন আছে, নবী সহ তার 1000 আছে। মাঝপথে গিয়ে বলেন মোহাম্মদ, হিসাব করে দেখলাম যে আপনি তো যুবকদেরই পছন্দ করেন, আমরা যে বয়স্ক মানুষ আমাদের তো চাইলে না দাম নাই, তো ঠিক আছে ওনাদের নিয়ে যুদ্ধে যান, আমরা না হয় নাই গেলাম। কয়জন নিয়ে ভাগছে? ঘুমাই গেছেন নি? কত 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 ঘুমায়, ঘুম আসে, বেশি খাইছেন, ঘুম আসে। কয়শো? ভাইকে গেল। মুসলমানরা ওই যুদ্ধে পরাজিত হইল, এই লোকটা মারা গেছে। নবীর প্রিয় সাহাবী ছিল তার সন্তান আব্দুল্লাহ। কান্দে কান্দে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আব্বা তো দুনিয়ায় নাই, আপনার জামাটা দেন, কাফনের কাপড় বানাবো, আপনি আইসা জানাজা পড়বেন। রাসূল চলে গেলেন।
নিজের লালা মোবারক দিয়ে পুরা শরীর গোসল করাই দিলেন, তারপরে কবরে দিয়ে দিলেন। কবরে বলতেছে আল্লাহ মাফ করে দিও, আল্লাহকে খবরদার। কত দানে কত চাল বুঝতে পারবা সোনার চান। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, তুমি তো সেইবার নেই মানুষ, নামাজও পড়ো নাই, সত্যের পথে ছিল না, ইনসাফ ছিল নাই, হালাল ছিল নাই, ন্যায় ছিল নাই, ভালো ছিল নাই, চিনেছ দুনিয়ার লোভ, চিনেছ দুনিয়ার খায়েশ, চিনেছ দুনিয়ার কামনা বাসনা। দুনিয়াকে পাওয়ার জন্য, নেতৃত্ব কর্তৃত্ব সবকিছু পাওয়ার জন্য ইসলামপন্থীদের তুমি জন্মের দাবান দাবিয়ে বেরিয়েছ, ঠিক কিনা? তোমার দুনিয়া দিয়ে দিছি, এখন টের পাইছো, এখন সব সুদে আসলে আদায় হবে, এখন টের বাবা বাসি তু এই দিন। আল্লাহর চিল্লাই আল্লাহ আল্লাহ আল্লাহ, মাইরো না মাইরো না মাইরো না, একটু থাকতে দেয়, এত টাকা কামাই করছি, খাইবে কে? বউ বাচ্চা কেউ নাই, বাচ্চা কাচ্চা নাই, কে খাইবে? একটু দেও না। আল্লাহ কো কাম শেষ, গরিবের টাকা আনছো, ফকিরে খাবে, লুট হবে, এর বাবা না, কাউও থাকবে না, খাইতে খাইতে সব দখল হয়ে যাবে। হারামে আরাম নাই পাগল, হারামে আরাম নাই। হারামখোরদের বউ বাচ্চার সম্পর্ক দেখেন, হারামখোরদের সন্তান প্রতিবন্ধী, হারামখোরদের সন্তান মেয়েটা বের হয়ে আর এক ছেলের হাত ধরে চলে যায়, হারামখোরের বউ বিছানায় রুগী হয়ে যায়, প্যারালাইজ, নিজেও প্যারালাইজ হয়ে যায়। আল্লাহ তাআলা বলে দিয়েছেন খবরদার। হালাল রিজিক খাইয়া সেজদা দিতাম, রোজা রাখতাম, দান করতাম, সদকা করতাম, দ্বীনের জন্য রক্ত দিতাম, মইরে মইরে প্রমাণ করতাম আমি তোমার খালেজ গোলাম, এক নম্বর গোলাম আল্লাহকে। এখন ফাইজলামি করো, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, তুমি আমার সাথে ঠাট্টা করো, এর কি করো, মরার টাইমে এসা। আমি ওয়ারাইহিম বারযাক, কবর দেখো, ইলা ইয়াউমি ওয়াসুন, কিয়ামত পর্যন্ত ওখানে থাকবা, এরপরে ডাক দিয়ে কিয়ামতের দিন আমলনামা দেখে হিসাব দেওয়া হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যদি তুমি ইমানের দাবি পূরণ করতে, তাতাওয়াফাহুমুল